তো অ্যারেস্ট করা হয়েছে 3 জনকে, কিন্তু এখন শুনছি একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আমার প্রশ্নটা এইটাই যে একজনকে কি কারণে ছেড়ে দেওয়া হলো? আমার দাদার অপরাধটা কি ছিল? সে কি ভুল করেছিল? এরকম কোনো প্রশ্নই করা হয়নি, অথচ তাদের গায়ে একটা আঙুলও ছোঁয়ানো হয়নি এই পর্যন্ত। আমরা এইটাই বুঝতে পারছি না কি কারণ তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে না, বা কি কারণ তাদেরকে এখনো। প্রশাসন কোথায়? পরিবারের পাশে কোনো সহযোগিতা করছে না, বরং উল্টো পরিবার বলছেন যে যাদেরকে ধরে নিয়ে গেছে তাদেরকে থানার মধ্যে যেভাবে রেখেছে তারা দেখে তাদের অনুভব যে কোনো রকম তারা বিলাসিতার মধ্যেই আছে, কোনো ব্যবস্থা প্রশাসন নিচ্ছে না, ফলে পরিবার হতাশ হয়ে পড়েছে। আমরা বলেছি এই পরিবারের পাশে আমরা সকলে আছি। এই পরিবার প্রশাসনগতভাবে যা যা সাহায্য চাইবে আমাদের পক্ষ থেকে আমরা তার পাশে আছি। এখানে এসে যেটা শুনলাম, পুলিশ 3 জনকে অ্যারেস্ট করেছিল, তার মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। কেন ছেড়ে দেওয়া হলো, কী জন্য ছেড়ে দেওয়া হলো, আমার সংগঠন আমার পার্টির পক্ষ থেকে অবশ্যই আমরা জানতে চাইব যে এটা কেন হলো। 3 জনকে ধরলেন, যাদের দেখা গেল তাদেরকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করা হলো না, কারণ আজ যারা যারা জড়িত ছিল সঙ্গে বলছে যে একজন পুলিশ প্রশাসনের লোক এসেছে, সেও এসে বলল তোরা আর মারিস না, ছেড়ে দে। তাহলে সেই পুলিশের লোক যে ছিল তাকে ধরলেও জেরা করলে জানা যাবে, তাকেও এখনও পর্যন্ত শুনলাম কোনো জেরা করা হয়নি। তো আমরা সিসিটিভি ফুটেজে আমরা এটাই দেখলাম যে 5-6 জন মিলে তারা ধরে অত্যন্ত খুব খারাপ অবস্থায় তাকে মারধর করছিল, কিন্তু অ্যারেস্ট করা হয়েছে 3 জনকে, কিন্তু এখন শুনছি একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আমার প্রশ্নটা এইটাই যে একজনকে কি কারণে ছেড়ে দেওয়া হলো? আমার দাদার অপরাধটা কি ছিল? সে কি ভুল করেছিল? আমাদের এই ছোট্ট একটি পরিবার, আমরা 4 বোন 1 ভাই, তার একটি ছোট্ট একটি 6 বছরের একটি বাচ্চা আছে। এবার আমাদের এই সংসারটা কিভাবে চলবে? আমরা এতটাই বলতে চাই যে প্রত্যেকটা ক্রিমিনালকে অ্যারেস্ট করা হোক, এবং তাদের প্রত্যেককে আমাদের দাবি এইটাই যে তাদের ফাঁসি হোক। আপনারা কি থানায় প্রতিদিন খবর নিচ্ছেন যে কতদূরে কি পৌঁছাচ্ছে, কজনের নামে এফআইআর হয়েছে? হ্যাঁ, আমরা ফোন করছি, খবর নিচ্ছি, ওনারা বলছে এত তাড়াতাড়ি ইনভেস্টিগেট করা যায় না, আমরা আমাদের কাজ করছি, আস্তে আস্তে কাজ করছি। আমরা 10 থেকে 12 দিন অন্তত সময় লাগবে কজনকে অ্যারেস্ট করার জন্য। কখনো ধরেছে তারা কি বলে, কি কারণে মারা হলো? তাদেরকে এখনো এরকম কোনো প্রশ্নই করা হয়নি, অথচ তাদের গায়ে একটা আঙুলও ছোঁয়ানো হয়নি এই পর্যন্ত। আমরা এইটাই বুঝতে পারছি না কি কারণ তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে না, বা কি কারণ তাদেরকে এখনো পর্যন্ত মারধর করা হচ্ছে না। পুলিশ এখনো পর্যন্ত এই কথাটাই বলছে যে কারোর লোকেশন দেখাচ্ছে, বাইরে আছে, কারোর লোকেশনেই দেখাচ্ছে, নানান রকমের কথা বলছে আমাদেরকে, এই ব্যাপার আছে। প্রশাসনের সুবিধা আপনারা পাচ্ছেন না, কোনো রকমের সুবিধা আমরা পাচ্ছি না। আপনার ভাই ওই দিনে কোথায় গিয়েছিল? আমার দাদা কোথায় গিয়েছিল এটা আমরা কেউই বলতে পারবো না যে কোথায় গিয়েছিল, অথচ তার আমরা ফোন করারও চেষ্টা করেছি, তার নাম্বার অফ পেয়েছি। এবার কি কারণে, মানুষের অনেক সময় চার্জ থাকে না, অনেক সময় হয়তো মানুষের ফোন। কি কাজে যেত, কটার সময় যেত? ওনার কাজ এইটাই ছিল, উনি ড্রাইভিং করতো। সকালবেলা কেরম টাইমে বেরোতে, রাত্রিবেলা কেরম টাইমে ফিরতে? উনি বাইরে থেকেই বর্ধমানে কাজ করতো। উনি অন্তত 20 দিন 25 দিন পর উনি বাড়িতে ফিরতো, উনি বাইরেই থাকতো। ওনার ড্রাইভিংয়ের কোনো একটা থাকতো না যে কখন আসবে কখন যাবে। উনি কখন আসবে কখন যাবে এরকম কোনো একটা ধরাবাঁধা টাইম ছিল না ওনার। রাত্রেবেলাও মাল ডেলিভারি থাকতো, দিনের বেলাও থাকতো। তাই এই কারণে উনি বাড়িতে 15 থেকে 20 দিন 25 দিন পর ছুটিরও কোনো টাইম ছিল না। যখন ইচ্ছা আসতো, যখন ইচ্ছা যেত, এতে কোনো বাধা ছিল না ওনার। কতদিন পরে ফিরছিলেন তিনি? এটা 20 থেকে 25 দিন পরে। 20 থেকে 25 দিন পর ফিরছিলেন? হ্যাঁ। এই যে ঘটনা, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আজকের সমাজে একটি ছেলেকে ধরে 7-8টি ছেলে মিলে প্রকাশ্যে পিটিয়ে মেরে ফেললো, সমস্ত ছবি থাকা সত্ত্বেও তাদের এখনও কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারলো না প্রশাসন। এটা সবথেকে নির্লজ্জ ঘটনা। ফলে আমরা চাই যে 3 জন আমরা শুনলাম যে 3 জনের মধ্যে একজনকে ছেড়ে দিয়েছে, এর কারণটা আমরা বুঝতে পারছি না কোন কারণ। ফলে বাকি 7 জন 8 জনের মধ্যে বাকি সবাই ওই আশেপাশের ছেলে, পরিচিত ছেলে, এবং আমরা যেটা শুনতে পাচ্ছি একজন সিভিক নাকি তার সঙ্গে যুক্ত আছে। তাহলে প্রশাসনের অবিলম্বে উচিত এই ঘটনার সকলকে গ্রেপ্তার করে এমন দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করা, যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা কোনো অপরাধী ঘটাতে গেলে তার 5 বার ভাবতে হবে করব কি করব না, না হলে আমাদের সমাজের যে শৃঙ্খলাটা আছে সবটাই ভেঙে পড়বে। পরিবার তো পাচ্ছে না, আমরাও তো শুনলাম যে পরিবারও বুঝতে পারছে না। 3 জনকে ধরেছে, তার মধ্যে একজনকে ছেড়ে দিল। ফলে পরিবারের পাশে তো প্রশাসনের থাকা উচিত এই সময়।
প্রশাসন কোথায়? পরিবারের পাশে কোনো সহযোগিতা করছে না, বরং উল্টো পরিবার বলছেন যে যাদেরকে ধরে নিয়ে গেছে তাদেরকে থানার মধ্যে যেভাবে রেখেছে তারা দেখে তাদের অনুভব যে কোনো রকম তারা বিলাসিতার মধ্যেই আছে, কোনো ব্যবস্থা প্রশাসন নিচ্ছে না, ফলে পরিবার হতাশ হয়ে পড়েছে। আমরা বলেছি এই পরিবারের পাশে আমরা সকলে আছি। এই পরিবার প্রশাসনগতভাবে যা যা সাহায্য চাইবে আমাদের পক্ষ থেকে আমরা তার পাশে আছি। ক্যানিং তালদি এলাকায় যেভাবে আরএসএসের দাপাদাপি বাড়ছে, সাধারণ মানুষের তো চলা অসম্ভব হয়ে যাচ্ছে। রাত্রি ভিতরে যারা ট্রেনে ফেরে তারা একটা আতঙ্কই থাকে। হ্যাঁ, আপনাদের অনুমান সত্য, কারণ এটা তো ভয়ঙ্কর একটা খেলা খেলছে, এটা ভয়ঙ্কর খেলা খেলছে। যেভাবে ধর্মীয় উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে, বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে আমাদের মধ্যে যে ঐক্য আছে, আমাদের যে সম্প্রীতির একটা জায়গা আছে, এটাকে নষ্ট করে দেওয়ার জন্য বারবার চেষ্টা করছে এবং একদম বিজেপি আরএসএসকে দিয়ে কাজ করাচ্ছে এবং সন্দেহ নেই তো। কারণ এটা ঘটনা যে আমাদের শাসক দল যদি এর সঙ্গে সম্পর্ক না থাকে তাহলে এই ঘটনার এত ঘন্টার পরেও প্রকাশ্য ঘটে যাওয়ার পর মূল অপরাধীরা এখনও সবাই গ্রেপ্তার হয়নি, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পায়নি, বরং পরিবার হতাশাগ্রস্ত হচ্ছে। আমরা প্রকৃত বিচার পাবো কি না এই হতাশায় আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে। ফলে আমরা তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছি যে আপনারা আপনাদের পক্ষ থেকে সমস্ত রকম চেষ্টা করুন, আমরা আপনাদের পাশে আছি, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। এখানকার এলাকার বিধায়ক এমএলএ পরেশরাম দাস এখনো পর্যন্ত এই পরিবারের সাথে দেখা করেননি, অথচ এই 5 দিন প্রায় হতে চলেছে। কি বলবেন আপনি? এটা আমার কি বলার আছে, যে দলটা চলছে আপনি যার কথা বললেন এটা তাদের ব্যাপার, তাদের দায়বদ্ধতা, মানুষের প্রতি দায়বদ্ধতা কোন জায়গায় আছে, সমাজের সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা কোথায় আছে তো সেখানে যায় না, মুখে বললে হবে না, কাজে তো দেখাতে হবে। উচিত তো ছিল একজন বিধায়ক হিসাবে তার পাশে এসে দাঁড়ানো এবং সঙ্গে সঙ্গে অপরাধীদের গ্রেপ্তার করার ব্যবস্থা করা, একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা, তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ মানবিকতার যে পরিচয় দেওয়া উচিত একজন বিধায়ক দিতে পারতেন। আমরা তো দেখছি না, আমরা এখানে তো শুনতে পাচ্ছি। ফলে আমাদের এই বিষয়গুলো কথা নেই, এটা তাদের দলের ব্যাপার, তার ব্যাপার। আমরা এই ব্যাপারে তার ব্যাপারে কি বলবো, কেন আসেনি, কেন কাজ করেনি, আমরা তো বলতে হবে। যেখানে সিসিটিভি ফুটেজ ফাঁস হচ্ছে, পুলিশ প্রশাসন দেখা সত্ত্বেও তাদেরকে অ্যারেস্ট করছে না, অথচ সেই প্রশাসন সাধারণ জনগণের কাছে সাহায্য চাচ্ছেন। কি বলবেন? দেখুন, এই প্রশাসন সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয়। ফুটেজ এটা তো শুধু নয়, বহু ফুটেজ আপনারা জানেন, আপনারা মিডিয়ার লোক, কিভাবে সারা রাজ্যে এই ঘটনা একের পর এক ঘটছে। প্রমাণ থাকা সত্ত্বেও অপরাধীরা ছাড়া পাচ্ছে, নির্দোষীরা যারা শাস্তি পাচ্ছে। অপরাধীদের সরকার যদি হয় এটাই হবে। আমরা তো মনে করি যে অপরাধের এই মাত্রা বাড়ার পিছনে এই সরকারের ভূমিকা একটা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বলবেন। যা ঘটনা ঘটেছে এটা ভাষায় প্রকাশ করার মতো কোনো আমাদের ভাষা নেই যে কি বলবো। তবে এটুকু বলতে চাই, ঘটনা যেটা ঘটেছে ঘটনাটা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় তার জন্য আমরা এখানে এসেছি, সেই পরিবারের পাশে দাঁড়াতে, তাদের প্রতি সমবেদনা জানাতে এবং সাথে সাথে বার্তা দিতে এই ক্যানিং ব্লক জুড়ে বা যা হচ্ছে যে ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা যাতে নির্দিষ্টভাবে নেওয়া হয় তার জন্য আমরা দাবিটা জানাবো। সূত্র মারফত আমরা জানতে পারলাম যে শেখ জামালউদ্দিনকে খুন করা হয়েছে এবং এই ঘটনার আগেও তারা এইরকম দুটি ঘটনা আরও ঘটিয়েছে। আরও একজনকে দড়ি দিয়ে টাঙিয়ে তাকে মেরে ফেলা হয়েছে এবং একটা মেয়েকে ধর্ষণ পর্যন্ত করেছে। এরাই করেছে এমনটা সূত্র মারফত আমরা জানতে পারলাম। কি বলবেন? শুনুন, এই ঘটনা ধর্ষণ বা মানুষকে পিটিয়ে মেরে দেওয়া, বিভিন্ন ইস্যু দাঁড় করিয়ে সাধারণ মানুষকে খুন করে দেওয়া, এই ঘটনাটা একটা যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ জুড়ে, যে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করেই ঘটনাটা ঘটানো হচ্ছে। সে যেখানে সুযোগ পাচ্ছে তারা কাজে লাগাচ্ছে। ধর্ষণ কেন, আপনারা একটা ছোটোখাটো অন্য বিষয়েও যদি জানতে চান এদের নামও বেরিয়ে আসবে। এরা সমাজের একদম নিচু স্তর থেকে অপরাধের মধ্যমণি হওয়ার একটা প্রবণতা। এমনকি এরা ঘটনা ঘটিয়ে এই যে সিসিটিভি ফুটেজ দেখা পাচ্ছেন, অনেক জায়গায় সিসিটিভি ফুটেজ নয়, নিজেরাই ভিডিও করে ছাড়ছে। মানে এতটাই এদের সাহস হয়ে গেছে অপরাধ করে করে যে আমরা যাই করি না কেন পুলিশ প্রশাসন আমাদের কিছু করতে পারবে না, পুলিশ প্রশাসন আমাদের পক্ষে, সরকারটা আমাদের পক্ষে চলছে। আচ্ছা, এই পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আপনারা কি এই আপনাদের সংগঠনের পক্ষ থেকে কোনো ডেপুটেশন দেবেন থানায়? অবশ্যই। আমরা এখানে এসে যেটা শুনলাম, পুলিশ 3 জনকে অ্যারেস্ট করেছিল, তার মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। কেন ছেড়ে দেওয়া হলো, কী জন্য ছেড়ে দেওয়া হলো, আমার সংগঠন, আমার পার্টির পক্ষ থেকে অবশ্যই আমরা জানতে চাইব যে এটা কেন হলো। 3 জনকে ধরলেন, যাদের দেখা গেল তাদেরকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করা হলো না। কারণ আজ যারা যারা জড়িত ছিল, সঙ্গে বলছে যে একজন পুলিশ প্রশাসনের লোক এসেছে, সেও এসে বলল তোরা আর মারিস না, ছেড়ে দে। তাহলে সেই পুলিশের লোক যে ছিল তাকে ধরলেও জেরা করলে জানা যাবে, তাকেও এখনও পর্যন্ত শুনলাম কোনো জেরা করা হয়নি। তাহলে অপরাধ কি কারা
মুখ চেনা অবশ্যই সেখান থেকে উঠে আসবে, কিন্তু যে ভূমিকা নেওয়ার দরকার পুলিশ প্রশাসনের সেটা তারা নেয়নি। বিশেষ করে এরকম ঘটনা যেখানে ঘটে সেই জায়গাতেই মানে পুলিশের তরফ থেকে যে এরিয়া দেওয়া হয়, এখনো পর্যন্ত সেখানে কোনো মানে এরিয়া দেওয়া হয়নি, কি বলবেন? এটা পরিষ্কার আপনাদের কথার মাধ্যমে বোঝা যাচ্ছে পুলিশি অসহযোগিতা এবং নিষ্ক্রিয়তার একটা চূড়ান্ত দৃষ্টান্ত এটা, এর বাইরে কিছু নয়। তাহলে প্রশাসন তাদেরকে সহযোগিতা করছে। অবশ্যই সে তো বোঝাই যাচ্ছে, 3 জনকে ধরে একজনের ছেড়ে দেওয়া মানে পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া আর কি।